দেখো এই পার্টে আমরা আরও কতগুলো উদাহরণের অঙ্ক দেখে নেব। পার্ট 1 আর 2-তে আমরা যে উদাহরণগুলো করছিলাম 1 থেকে 6 দাগ পর্যন্ত 6টা অঙ্ক আমরা করেছিলাম। তারপরে পার্ট 3 আর 4-এ আবার কষে দেখি 13.1 করেছিলাম। যদিও সব একই অঙ্ক, তাহলেও পার্ট 13 অঙ্কগুলো আমি আলাদাই রাখছি। পার্ট 1 আর 2-তে যে 6 দাগ পর্যন্ত করেছিলাম তার পরবর্তী অঙ্কগুলো, মানে যে অঙ্কগুলো আমরা উদাহরণ থেকে বেছে বেছে শিখছিলাম, সেইগুলো আরও কতকগুলো অঙ্ক দেখে নেওয়া যাক। যেমন দেখো আজকে 7 থেকে 10 পর্যন্ত এই যে 4টে অঙ্ক লিখেছি, আরও কতকগুলো আছে। আজকে এই 4টে অঙ্ক আমরা দেখে নেব। এই অঙ্কগুলো কিন্তু আগের ওইগুলোর চেয়ে সামান্য একটু বেশি জটিল। তা বেশি জটিল হলেও আমাদের এইগুলো করলেই আমাদের মোটামুটি সব অঙ্ক শেখা হয়ে যাচ্ছে। এইগুলো করলে তারপরে আমরা আমাদের অনুশীলনীতে চলে যেতে পারবো। কষে দেখি 13.1, ওইখানে গিয়ে তখন আমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে এক এক করে এই 6টা অঙ্কই আমরা দেখে নিই। তাহলে দেখে নেওয়া যাক। তাহলে দেখো প্রথম যে অঙ্কটা, মানে 6-এর পরবর্তী অঙ্কগুলো, দাগ নম্বর কিন্তু বইয়ের সঙ্গে মিলবে না, দাগ নম্বর আমি আমার মতো নিজের মতো দিয়ে নিয়েছি। তা এই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের 125 পাতায়। 125 পাতায় সব অঙ্কগুলো পাবে। প্রথম অঙ্কটা দেখে নিই। প্রথম অঙ্কটা মানে 7-এর অঙ্কটা দেখে নেওয়া যাক। যা আছে অঙ্কটা আগে লিখি। x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 6। দেখো এই অঙ্কটাতে আমরা দেখছি দুই জায়গায় এক্স প্লাস ওয়াই রয়েছে। এই যে এইখানেও এক্স প্লাস ওয়াই আছে, এইখানেও এক্স প্লাস ওয়াই আছে। এই জিনিসটাকে কিছু একটা ধরে নেব আমরা, যা খুশি ধরে নেওয়া যেতে পারে, এক্স এবং ওয়াই বাদ দিয়ে অন্য যা কিছু। তা আমরা এইটাকে এ ধরে নিই। তাহলে লিখব কি, ধরি এক্স প্লাস ওয়াই এইটা সমান এ। এইটাকে আমরা এ ধরে নিই। তাহলে এইটাকে যদি আমরা এ ধরি, তাহলে দেখো যেইখানে এক্স প্লাস ওয়াই ছিল সেইখানে এখন আমরা এ লিখতে পারবো। তাহলে ছিল এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এইটাকে আমরা লিখতে পারবো এ স্কোয়ার। এক্স প্লাস ওয়াইকে যেহেতু আমরা এ ধরেছি, তাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ছিল, আমরা সেই জায়গায় এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এ লিখলাম, আর তার স্কোয়ার যেটা আছে। আচ্ছা, তারপরে আছে মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই মানে আমরা এ ধরেছি, তাহলে আমরা লিখবো মাইনাস এ, আর শেষে ছিল মাইনাস 6। দেখো এইবার যে সমীকরণটা আসলো বা সংখ্যামালাটা যেটা আসলো, এইটা কিন্তু সহজেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো মিডিল টার্মের সাহায্যে। আমরা জানি, আচ্ছা এই যে মধ্যপদ এ, এর আগে কোনো সংখ্যা নেই মানে 1 আছে। আমরা জানি যে কোনো সংখ্যা না থাকা মানে 1 থাকা। তাহলে 6কে গুণের আকারে ভেঙে আমাদের 1 বানাতে হবে। তাহলে 6 সমান কি লেখা যেতে পারে, 3 দুকানি 6 লেখা যেতে পারে। আর 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, এইটা আমরা জানি, আগের অঙ্কগুলোতেও এটা প্রয়োগ করেছি। তাহলে এইটাই করব। তাহলে এর আগে যে 1 আছে সেইটা আমরা কিভাবে তৈরি করব, আমরা লিখব এ স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2। 3 মাইনাস 2 মানে 1, আর এ যেমন ছিল তেমন থাকবে, শেষে মাইনাস 6 যেমন আছে তেমন থাকবে। এবার এ দিয়ে দুটোকেই আমরা গুণ করে দেবো, তাছাড়া আর যা কিছু যেমন ছিল তেমনই থাকবে। যেমন প্রথমে এ স্কোয়ার ছিল এ স্কোয়ার থাকবে, মাইনাস এ দিয়ে 3কে গুণ করলে কত হবে 3a। কিন্তু সামনের এই মাইনাসের জন্য ভিতরের 2-র আগে মাইনাসটা পরিবর্তন হয়ে যাবে প্লাস, হবে প্লাস 2a। কেন প্লাস হবে এইটা আমরা আগের অঙ্ক থেকেই জানি, ওইখানে ডিটেলসে বলা হয়েছে বারবার। এইবার প্রথম জোড়া আর শেষ জোড়া, এই দুটোর থেকে কি কমন যায় সেটা আমাদের দেখতে হবে। দেখো প্রথম জোড়ার থেকে আমরা দেখতেই পাচ্ছি পরিষ্কার এ কমন যাচ্ছে। এ স্কোয়ার থেকে এ কমন গেলে আর একটা এ থাকে, আর মাইনাস 3a থেকে এ কমন চলে গেলে মাইনাস 3 থাকে। ঠিক একই রকমভাবে শেষ জোড়া, ওইটার থেকে 2 কমন যাবে, 2 কমন গেলে প্রথমটার থেকে এ পড়ে থাকে, আর শেষ 6 থেকে 2 কমন চলে গেলে মাইনাস 3 থাকে। যেহেতু 3 দুকানি 6, তাই 2 কমন চলে গেলে 3 থাকবে। এখন এইখানেও দেখছি এ মাইনাস 3, এইখানেও দেখছি এ মাইনাস 3। তাহলে এ মাইনাস 3 আমরা কমন নিয়ে নিই। এ মাইনাস 3 কমন নিয়ে নিলে প্রথমটার থেকে এ পড়ে আসে, ওইটা আমরা লিখলাম, আর দ্বিতীয়টার থেকে প্লাস 2 পড়ে আসে, প্লাস 2। দেখো উৎপাদক বিশ্লেষণ কিন্তু হয়ে গেল, দুটো রাশিমালার গুণফল আকারে প্রকাশ হয়ে গেল। কিন্তু আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে এই মূল যে আমাদের অঙ্কে এইটাতে এক্স ওয়াই ছিল, কোনো জায়গায় এ ছিল না, এটা আমরা ধরে নিয়েছিলাম আমাদের সুবিধার জন্য। তাহলে অঙ্ক করার পরে এর মানটা আবার ফিরিয়ে দিতে হবে।
এ আসলে আমাদের কি ছিল, এই যে এ আসলে আমাদের ছিল এক্স প্লাস ওয়াই, তাহলে ওইটা আবার ফিরিয়ে দিতে হবে। তাহলে যেইখানে এখন আমরা এ পেলাম সেইখানে এখন আমরা কি লিখবো, সেইখানে এখন আমরা এক্স প্লাস ওয়াই লিখব। তাহলে প্রথমে এর জায়গায় লিখি এক্স প্লাস ওয়াই -3 ইন্টু দ্বিতীয়টাতেও এর জায়গায় লিখি এক্স প্লাস ওয়াই, আর এর সঙ্গে +2 গুণ ছিল। এই আমাদের হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। কিন্তু এইখানে এই এক্স প্লাস ওয়াইয়ের মানটা যে ফিরিয়ে দিলাম সেইটা ডান দিকে ব্র্যাকেটে আবার লিখতে হবে। যেমন এই যেখানে আমরা ধরেছিলাম সেইটা যেমন ডান দিকে ব্র্যাকেটে লিখেছি, ঠিক সেই রকম এইটাও ডান দিকে ব্র্যাকেটে লিখতে হবে। আর যে হিসাবগুলো আমরা করলাম ওইগুলো মনে মনে করতে হবে, এই হিসাবগুলো এইখানে করার কোনো দরকার নেই। তাহলে এইখানে আমরা লিখে নিই, এইখানে আমরা যেহেতু মানটা আবার ফিরিয়ে দিলাম তাই এইখানে লিখি যেহেতু এ সমান এক্স প্লাস ওয়াই। দেখো এইখানে ধরার সময় আমরা উল্টোটা ধরেছিলাম, এক্স প্লাস ওয়াই সমান এ ধরেছিলাম, ফিরিয়ে দেওয়ার সময় উল্টোটা লিখবো যেহেতু এ সমান এক্স প্লাস ওয়াই, ঠিক এইভাবেই লিখতে হবে। এইটাই অ্যান্সার। তাহলে প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেল। ঠিক একইভাবে 8 অঙ্কটা আর একটা অঙ্ক যেটা দ্বিতীয়টা, এইটাও দেখে নেওয়া যাক। তা 8 অঙ্কটা আমরা লিখে নিই। 8 অঙ্কটা কি আছে, a to the power 8 minus a to the power 4 minus 2। তা দেখো আমরা দুই জায়গায় দেখছি, এইখানে এর মধ্যেও এ আছে, এইটার মধ্যেও এ আছে। তা a to the power 8 এর মধ্যেও a to the power 4 লুকিয়ে আছে। কিভাবে দেখো, a to the power 8 কে আমরা এইভাবে লিখতে পারি না, a to the power 4 এর হোল স্কোয়ার। দেখো এইটা আমাদের জানা উচিত, এইখানে পাশে একটুখানি করে নেওয়া যাক। a to the power 4 ব্র্যাকেট দিয়ে বাইরে যদি আর একটা পাওয়ার থাকে বা কোনো একটা সংখ্যার বা ভূমির বেসের যদি পাওয়ার ভিতরে একটা থাকে, ব্র্যাকেট দিয়ে বাইরে আর একটা পাওয়ার থাকে, তাহলে এই ব্র্যাকেটটা উঠে গেলে এই পাওয়ারগুলো গুণ হয়ে যায়। যেমন এটা কত হবে, a to the power 4 গুণ 2, 4 দুগুণে 8। আবার এই উল্টোটাও লেখা যেতে পারে, যেমনটা আমরা এখানে লিখলাম, এই যে যেমনটা এখানে লিখেছি, a to the power 8 থেকে a to the power 4 এর হোল স্কোয়ার লেখা যেতে পারে। কি বললাম বুঝতে পারলে? তাহলে সেইভাবে আমরা ওইখানে লিখলাম। এইবার তারপরে দেখা যাক, আর দ্বিতীয়টা যেমন a to the power 4 যেমন ছিল তেমন থাক, -2। এখন দেখো a to the power 4 এইখানেও এক জায়গায় রয়েছে, এইখানেও এক জায়গায় রয়েছে, তাহলে এইটাকে কিছু একটা ধরে নাও সুবিধার মতো, এছাড়া অন্য যা খুশি ধরা যেতে পারে। তাহলে আমরা লিখলাম, ধরি a to the power 4, এক্সও ধরা যেতে পারতো, কিন্তু এক্সকে অনেকটা এর মতোই দেখায়, ওই জন্য আমরা অন্য কিছু ধরি, পি ধরি a to the power 4 is equals to p। এমও ধরা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এবার a to the power 4 যেইখানে ছিল সেইখানে আমরা এবার কি লিখব, সেইখানে আমরা পি লিখব, যেহেতু a to the power 4 সমান পি ধরেছি। তাহলে লিখব পি, আর বাইরে ছিল স্কোয়ার, তাহলে পি স্কোয়ার, কিন্তু এটা ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, এটা এমনি পির স্কোয়ার লেখো। যেহেতু a to the power 4 কে পি ধরেছি, তাহলে লিখবো পি স্কোয়ার মাইনাস a to the power 4 মানে পি, তাহলে শুধু পি হবে -2। দেখো বোঝা গেল কিনা, এইখানে ছিল a to the power 4 এর স্কোয়ার, তাই a to the power 4 মানেই তো পি। এই যে আমরা এখানে ধরে নিয়েছি a to the power 4 মানে পি, তাহলে সেইটা আর বাইরে স্কোয়ার আছে মানে পি স্কোয়ার, আর এটা তো শুধু a to the power 4 ছিল, ওই জন্য -p হলো, আর -2। এখন দেখো এই যে রাশিমালাটা আমরা পেলাম, এইটাকে খুব সহজেই আবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। দেখো শেষে দেখছি ধ্রুবক পদ 2 আছে, তা 2কে উৎপাদকে গুণের আকারে কিভাবে ভাঙা যায়, 2কে এইভাবে ভাঙা যেতে পারে, শুধু একমাত্র এইভাবেই ভাঙা যেতে পারে, আর কোনোভাবে ভাঙা যায় না, 2 অক্ষে 2। আবার দেখি এই যে দুটো আমরা পেলাম, এই দুটোকে যোগ বা বিয়োগ করে এর মধ্যপদের সহগ পাওয়া যায় কিনা। আচ্ছা, যোগ আর বিয়োগ করে দুটো করেই দেখি কি কি পাই। 2 যোগ 1, 2 বিয়োগ 1, 2 যোগ 1 করলে তো 3 পাবো, আর 2 বিয়োগ 1 করলে 1 পাবো। দেখছি পির আগে কোনো সংখ্যা নেই, মানে 1 আছে, আর এইখানে আমরা 1 পেলাম।
তার মানে আমাদের এই জোড়াটা নিতে হবে 2 বিয়োগ 1। তাহলে লেখা যাক সমান পি স্কোয়ার মাইনাস, দেখো পি স্কোয়ার মাইনাস পির আগে 1 আছে, মানে কত লিখবো এটাকে 2 বিয়োগ 1। দেখো বুঝতে পারলে কিনা। আর তারপরে পি যেমন ছিল তেমন থাকবে। তারপর একদম শেষে যেটা ছিল -2, -2টা -2র মতোই থাকবে। এখন আমাদের কাজ এই পি দিয়ে এই দুটো সংখ্যাকেই গুণ করে দেওয়া। আর সামনে মাইনাস আছে, এটাও খেয়াল রাখতে হবে। তাহলে কত পাবো পি স্কোয়ার মাইনাস 2p, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, যেহেতু সামনে মাইনাস আছে পি গুণ 1 মানে পি হবে। আর শেষে যেমন -2 ছিল -2টা থাকবে। তারপরের কাজ আমাদের প্রথম জোড়ার থেকে কমন নেওয়া আর শেষ জোড়ার থেকে কমন নেওয়া। দেখো তো প্রথম জোড়ার থেকে কি কমন যাচ্ছে, পি স্কোয়ার মাইনাস 2p থেকে আমরা দেখতেই পাচ্ছি দুটোর মধ্যেই পি আছে, তাহলে পি কমন যাবে। পি কমন গেলে পি স্কোয়ার থেকে আর একটা পি থাকে, আর এই পিটা থেকে -2 থাকে, -2, 2pর মধ্যে থেকে পি চলে গেলে -2 থাকবে। আর শেষের জোড়া দেখো পি -2 এর মধ্যে থেকে কিছুই কমন যাচ্ছে না। কিছুই কমন না যাওয়া মানে কমসে কম 1 কমন যাওয়া। তাহলে ওইটাকে আমরা 1 লিখলাম, আর যা ছিল তাই লিখে দিই। পি -2 ছিল, পি -2ই লিখে দিই। যখন কিছুই কমন যায় না তখন আমাদের বুঝে নিতে হয় 1 কমন যাচ্ছে। তাহলে এখন এইটাতেও দেখছি পি -2 আছে, এইটাতেও দেখছি পি -2 আছে। তাহলে আমরা পি -2 কমন নিয়ে নিই। পি -2 কমন নিলে প্রথমে পি -2-র আগে প্রথমটার থেকে পি পাচ্ছি, আর দ্বিতীয়টার থেকে +1 পাচ্ছি। তাহলে এইটা আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে গেল। কিন্তু আরও একটা ব্যাপার আছে, আগের অঙ্কটাতেও যেমন আমরা মান ফেরত দিয়ে দিয়েছিলাম, যেটা ধরে নিয়েছিলাম, এইটাতেও তাই করতে হবে। যেমন অঙ্কের শুরুতেই দেখো সব কিছু এ ছিল, কোনো জায়গায় পি যুক্ত কোনো চল ছিল না। আমাদের সুবিধার জন্য আমরা a⁴কে পি ধরে নিয়েছিলাম, এই যে, তা সেই মানটা আবার ফেরত দিয়ে দিতে হবে পির জায়গায়। তাহলে পি সমান আমাদের কত, পি সমান আমাদের a⁴। তাহলে যেইখানে পি আছে সেইখানে a⁴ আবার ফেরত দিয়ে দাও। এইটা ছিল পি -2, তাহলে এই পির জায়গায় লেখো a⁴ -2, আর এই পির জায়গায় লেখো a⁴ +1, আর পাশে লিখে দাও যে মানটা আমরা ফেরত দিয়ে দিলাম। যেহেতু পি সমান a⁴, বা একটু অন্যভাবেও লিখতে পারো, যেমন বইয়ে লেখা আছে, বইয়ে যেভাবে লেখা আছে সেইভাবে একটু লেখার চেষ্টা করি। বইয়ে লেখা আছে, আমাদের লেখা আছে পি সমান a⁴ বসিয়ে পাই, বসিয়ে পাই। দেখো এইটাই অঙ্ক ছিল, এইটাই অ্যান্সার। তাহলে দুটো অঙ্কই পরপর দেখে নাও, আর প্রয়োজন পড়লে স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে পরে যখন প্র্যাকটিস করবে সেই সময় কাজে লাগাতে পারবে। তাহলে এই গেল আমাদের প্রথম অঙ্কটা 7 দাগেরটা, আর এই গেল 8 দাগেরটা। দুটোই দেখে নাও। তারপর আমরা পরের দুটো অঙ্ক মানে 9 দাগ আর 10 দাগ এই অঙ্ক দুটো এর পরপরই দেখে নেব। তাহলে দেখো পরবর্তী অঙ্ক দুটো আবার পরের পেজে দেখে নেওয়া যাক। এই 9 দাগ আর 10 দাগ 7 দাগ আর 8 দাগের মতোই একই রকম দেখতে। পরপর দুটো অঙ্কই আমরা পরের পেজে আবার করে ফেলি, দেখা যাক। তাহলে প্রথম যেটা 9-এর অঙ্কটা, 9-এর অঙ্কটা আমরা লিখে নিই। নয়েরটা যেটা আছে x² + 20xy - 96y², যেমন লেখা আছে ঠিক সেইভাবেই লিখে নিই। x² + 20xy - 96y²। এখন দেখো আমরা জানি যে কোন দুটো সংখ্যার গুণফল নিতে হয়। দেখো শেষ যে পদটা এইটা আর প্রথম পদটা, এই দুটোর যে সহগ সেই সংখ্যা দুটো নিতে হয়।
তা প্রথম পদের সহগ তো কিছুই নেই, মানে এক্স স্কোয়ার আগে তো কোনো সংখ্যা নেই, তাহলে দরকারও নেই, এক আছে, এক থাকাও যা না থাকাও তাই। শেষ যে পদটা তার আগে 96 আছে, তার মানে 96কে আমাদের উৎপাদকের আকারে ভাঙতে হবে। কেমন? 96কে উৎপাদকের আকারে ভাঙতে হবে, ভেঙে সেইটার থেকে মধ্যপদের যে সহগ মানে এই 20, মধ্যপদ কত 20xy, ওই 20টাকে আমাদের তৈরি করতে হবে। তা দেখে নিই, প্রথমে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 তো 9-এর মধ্যে কতবার যায়? 4 বার, 4 দুকানি 8 হয়, থাকবে 1, তারপরেও 1-এর পাশে 6 নামালে 16, 16-র মধ্যে 2 কতবার যায়? 8 দুকানি 16। এইবার আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 4-এর মধ্যে 2 বার যায়, 2 দুকানি 4, 8-এর মধ্যে 4 বার যায়, 24 দুকানি 48 হয়। তারপরে আবার যদি 2 দিয়ে 24কে ভাগ করি কত হবে? 12 দুকানি 24, আবারও যদি 2 দিয়ে ভাগ করি 12কে, 6 দুকানি 12, আবারও 2 দিয়ে ভাগ করলে 3 হবে। তার মানে মোট কথা 96 এই সংখ্যাটা আমরা পেলাম এই সমস্ত সংখ্যাগুলোর গুণফল, যার মধ্যে 2 আসে 5টা, একটা 3 আসে। তাহলে 96 সমান আমরা এরকম লিখতে পারি 2 × 2 × 2 × 2 × 2 × 3, এতগুলো সংখ্যা পাওয়া গেল। দেখো এই অঙ্কটাই, এইটাই একটুখানি কঠিন ব্যাপার, তাছাড়া আর সব কিছুই আগের মতো যেমন ছিল তেমনই আছে। মানে এই সংখ্যাগুলো থেকে, এই যে এতগুলো সংখ্যার গুণফল আছে, এই সংখ্যাগুলো থেকে আমাদের মোট দুটো সংখ্যা বানাতে হবে, যাদের যোগফল বা বিয়োগফল কত হবে? এই মধ্যপদের যে সহগ মানে 20 হবে। এই যে মধ্যপদের সহগটা বানাতে হবে 20। তা কিভাবে বানাবো? দেখো এই যে 96-এর আগে যে সংখ্যাটা আছে না, ওইটা দেখে বোঝা যায় 96-এর আগে কত আছে? মাইনাস আছে, মানে বুঝতে হবে দুটো সংখ্যার বিয়োগফল নিয়ে আমাদের 20 তৈরি হবে। এইটা আমাদের একটা হিন্টস। তা দেখা যাক কোন সংখ্যাগুলো কম্বিনেশন নিলে 20 হতে পারে। তা দেখো যদি প্রথমে এই সব 4টে সংখ্যা নিই, 3কে যদি বাদ রাখি তাহলে কত পাবো? দেখো তো 2 দুকানি 4, 4 দুকানি 8, 8 দুকানি 16। যদি প্রথমে 4টে সংখ্যাও নিতাম তাহলেও কত পাচ্ছি? আমি আরেকটুখানি ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো প্রথমে 4টে সংখ্যা যদি আমরা নিই, দেখো এই 4টে নিই আর এই দুটোকে যদি একসঙ্গে নিই, তাহলে এই সবগুলো গুণ করলে কত হবে? 2 দুকানি 4, 4 দুকানি 8, 8 দুকানি 16, আর এইদিকে কত হবে? 3 দুকানি 6। তা 16 থেকে 6 বিয়োগ করলে 10 হয়, আবার যোগ করলে 22 হয়, তাও 20 হচ্ছে না। তার মানে এই কম্বিনেশনটা নিয়ে হবে না। একটু অন্যভাবে আবার চেষ্টা করে দেখি, 2-3 রকম চেষ্টা করে দেখতে হবে, তার মধ্যে আমরা একরকম পেয়েই যাব। আচ্ছা যদি দেখা যায়, যদি দেখো তো যদি প্রথম 3টে নিই আর শেষ 3টে নিই তাহলে কি হচ্ছে? 2 দুকানি 4, 4 দুকানি 8 হচ্ছে 3টে 2-এর গুণফল, আর এদিকে কত হচ্ছে? 2 দুকানি 4, 3 4 12। দেখো এই দুটোর যোগফল কিন্তু 8 আর 12 এর যোগ করলে কিন্তু 20 হবে। কিন্তু এই যে একটু আগে বললাম না যে যেহেতু 96-এর আগে মাইনাস আছে, তাই আমাদের বুঝে নিতে হবে যে কোনো দুটো সংখ্যার বিয়োগ করেই তৈরি করতে হবে 20, যোগফল 20, দুটো সংখ্যার যোগফল 20 তৈরি করলে অঙ্কটা কিন্তু অসুবিধা হবে, মিলবে না। কেন অসুবিধা হবে সেইটা তোমরা করে দেখতে পারো, এই প্লাস মাইনাসের সমস্যা হয়ে যাবে, সেইটা এইখানে আর আলোচনা করছি না, তাহলে অঙ্কটা শুধু শুধু বড় হয়ে যাবে। তা আমরা চেষ্টা করব দুটো সংখ্যার বিয়োগফল নেওয়ার। দেখো তো কোন দুটো সংখ্যার বিয়োগফল নেওয়া যায়। এইগুলোকে মুছে দিই যেহেতু এইভাবে হবে না বললাম। আচ্ছা দেখো আমরা যদি প্রথম দুটো সংখ্যা রাখি আর শেষ সংখ্যাগুলোর গুণফল নিই তাহলে কত পাবো? দেখো 2 দুকানি 4, 4 দুকানি 8, 3 8 24, আর প্রথম দুটো সংখ্যা মানে 2 গুণ 2 করলে 4, এই দুটোর বিয়োগফল কিন্তু দেখো এই দুটোর বিয়োগফল কিন্তু 20 হচ্ছে। তার মানে এইটাই আমাদের নিতে হবে, 24 থেকে 4 বিয়োগ করতে হবে। যোগফল নিয়ে কিন্তু হবে না। কেন হবে না সেটাও আমি অঙ্কটা করার পরেই বলে দিচ্ছি। তাহলে এখন আমরা যে সংখ্যা দুটো আমাদের প্রয়োজনীয় সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম, তাহলে অঙ্কটাও করে ফেলা যাক আগে, তারপরে দেখছি কি করা যায়। দেখো অঙ্কটা খুবই সহজ অঙ্ক, এর পরবর্তী জায়গাগুলো। এক্স স্কোয়ার, তা 20কে আমরা কিভাবে তৈরি করব? 20কে আমরা লিখব 24 বিয়োগ
4, আর এক্স ওয়াই যেমন ছিল তেমন থাকবে, 96 ওয়াই স্কোয়ার থাকবে। তার পরবর্তী কাজ খুব সহজ, এই এক্স ওয়াই দিয়ে দুটোকেই গুণ করে দাও, 24কে আর 4কে দুটোকেই গুণ করে দাও। তা এক্স স্কোয়ার প্রথমে যেমন ছিল থাক, 24 গুণ এক্স ওয়াই মানে কত হবে? 24 এক্স ওয়াই। 4 দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে কত হবে? 4 এক্স ওয়াই। আর শেষে যেমন 96 ওয়াই স্কোয়ার যেমন ছিল তেমন থাকবে। এইবার আমাদের কাজ প্রথম জোড়ার থেকে কমন নেওয়া, শেষ জোড়ার থেকে কমন নেওয়া। প্রথম জোড়ার থেকে দেখো কত কমন যাবে, এক্স কমন যাচ্ছে, এক্স দেখছি এক্স স্কোয়ারের মধ্যেও আছে, আর 24 এক্স ওয়াইয়ের মধ্যে তো এক্স আছেই, দেখাই যাচ্ছে। তাহলে এক্স যদি কমন নিয়ে নিই, তাহলে এক্স স্কোয়ার থেকে আর একটা এক্স থাকবে, আর 24 এক্স ওয়াই থেকে শুধুমাত্র এক্সটা চলে গেছে, আর সব কিছুই থাকবে। তার মানে 24 থাকবে, আর ওয়াই আছে, শুধু এক্সটা বাইরে চলে এসেছে কমন হয়ে। একই রকমভাবে দ্বিতীয় জোড়ার থেকে কি কমন যাবে দেখো, 4 কমন যাবে, 4 মধ্যেও আসে, 96 এর মধ্যেও 4 আসে। আর আরও একটা জিনিস কমন যাবে, দেখো এখানে একটা ওয়াই আছে, আর শেষেও 96 ওয়াই স্কোয়ার আছে, তার মানে 4 ওয়াই কমন যাবে টোটাল এই দুটোর মধ্যে থেকে। তাহলে 4 এক্স ওয়াই থেকে 4 ওয়াই কমন চলে গেলে আর শুধুমাত্র এক্সই পড়ে থাকে, তাই না? 4ও চলে আসলো, ওয়াইও চলে আসলো, শুধুমাত্র এক্স থাকবে। এইগুলো গুণ করলে দেখো আবার 4 এক্স ওয়াই হয়। তাহলে তারপরেরটা দেখি, এই 96 এর আগে যে মাইনাসটা ছিল এটা হয়ে যাবে প্লাস। কেন বলো তো প্লাস হবে? কারণ একদম শুরুতে দেখো মাইনাস কমন নিয়েছি আমরা, এই যে 4 ওয়াইয়ের আগে মাইনাস আছে, ওই জন্য ভিতরের এই চিহ্নটা পাল্টে গিয়ে হয়ে গেল প্লাস। এটা আমরা আগেই জানি। তাহলে 4 ওয়াই কমন নিয়ে নিলে 96 থেকে আর 24 থাকে, আর ওয়াই স্কোয়ার থেকে এই যে ওয়াই নিয়েছিলাম একটা, তাই ওয়াই থাকবে। দেখো 24 আর 4 গুণ করলেই তো 96 হয়, এই যে এখানে আমরা পেয়েছিলাম না 24 গুণ 4 সমান 96, এই যে এখান থেকে 96কেই তো ভেঙে এইগুলো পেয়েছিলাম, এই যে 2 গুণ 2 গুণ 4 গুণ 4 এই সবগুলো। তাহলে এইগুলোই বিভিন্নভাবে আমরা নিয়ে পেয়েছিলাম 4 গুণ 24। তাহলে 4 কমন নিয়ে নিলে 96 থেকে আর কত থাকে? 24 থাকে। বোঝা গেল? তাহলে এবার খেয়াল করে দেখো, এক্স প্লাস 24y এইখানেও তাই আছে, এক্স প্লাস 24y। তাহলে এইটাকে কমন নিয়ে নাও, এইটাকে কমন নিয়ে নিলে আমরা কত পাবো? এক্স প্লাস 24y। আর প্রথমটার থেকে কত পড়ে আছে? প্রথমটার থেকে এক্স আছে, আর দ্বিতীয়টার থেকে -4y আছে, -4y। এই আমাদের অঙ্ক শেষ। দেখো অঙ্কটা এতটাই সহজ ছিল। এইবার ওই যে বলছিলাম 20 আর 8 যোগ করে যে আমাদের 12 আর 8 যোগ করে যে আমরা কম্বিনেশনটা একটু আগে দেখলাম, ওইটাও তো 20 হচ্ছিল। তা ওইটাতে অসুবিধা কি বলো তো? যদি 12 আর 8 যোগ করে 20 এইটা নিতাম, এই 20টাকে আমরা এইভাবে তৈরি করতাম, তাহলে অসুবিধাটা কি হতো বলো তো? তাহলে এই যে এইখানে 20 যোগ 12 যোগ 8 ছিল, তাহলে এখানে 12xy হতো, এখানে প্লাস 8xy হতো। কি বলছি বুঝতে পারছো? আর শেষে মাইনাস আছে, তাহলে যদি এইখানে প্লাস নিতাম কমন, তাহলে শেষের এই মাইনাসটা কিন্তু এই ভিতরে মাইনাসই থেকে যেত। তো এইখানে হতো x প্লাস সামথিং, কিন্তু এইখানে x মাইনাস হতো, মানে এই দুটোই উল্টো হয়ে যেত, চিহ্নটা মিলতো না, মানে একই হতো না। ওই জন্য ওই কম্বিনেশনটা নেওয়া যাবে না। এইটা দেখে কিভাবে বোঝা যায়? এই শেষ যে পদটা, তার আগে যেই চিহ্নটা আসে না, ওইটা দেখে বুঝতে হবে। ওইখানে যা আছে ভিতরের এইটা আমাদের সেইভাবেই বানাতে হবে। যদি এইখানে বিয়োগ থাকে তাহলে বিয়োগ করেই বানাতে হবে দুটো সংখ্যা, যদি এইখানে যোগ থাকে তাহলে এইখানে দুটো সংখ্যার যোগফলই নিতে হবে। যেমন এইটা আমাদের বিয়োগ ছিল বলে 96 এর আগে দেখো বিয়োগ আছে, আমরা 24 - 4 করেছি। বোঝা গেল? তাহলে 9এরটা আমাদের হয়ে গেল, আর একটা অঙ্কই বাকি এই পার্টে। তাহলে 10এরটা এইটাও করে নেওয়া যাক। রাফ ওয়ার্কগুলো কিছুটা আমরা মুছে দিই, যেটুকু অপ্রয়োজনীয় অংশ। এইগুলো করতে হবে পাশে, কিন্তু দ্বিতীয় অঙ্কটা করার জন্য এইগুলো আমি একটু মুছে দিলাম। তাহলে 10এর অঙ্কটা, মানে একদম শেষ অঙ্কটা আমরা একটু দেখে নিই। অঙ্কটা লেখা যাক, যা আছে অঙ্ক লিখে নিই। এইটা খুব সহজ অঙ্ক, -36x²। দেখো শেষ যে পদটা, এইটাকে আমাদের ভাঙতে হবে, ভেঙে দেখতে হবে 36কে কিভাবে ভাঙা যায়।
উৎপাদকের আকারে আগে ভেঙে দিই। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 18, 18 দুকানি 36, আবার 2 দিয়ে ভাগ করলে 9, 9 দুকানি 18, আবার 3 দিয়ে ভাগ করলে 3, 3 তিরিককে 9। তার মানে 36 সমান আমরা কত পেলাম? 36 সমান আমরা পেলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আমাদের তৈরি করতে হবে মধ্যপদের যে সহগ, মধ্যপদ 5x আছে, মানে 5 আমাদের তৈরি করতে হবে। তা আমরা 5 কিভাবে তৈরি করব? দেখো, প্রথম জোড়া আর দ্বিতীয় জোড়া যদি নিই, তোমরা বিভিন্নভাবে খুঁজতে খুঁজতে পেয়ে যাবে। আমি খুব সহজেই বলে দিচ্ছি। এই শেষ জোড়া যদি নিই 3 গুণ 3, 3 তিরিককে 9, আর প্রথম জোড়া যদি নিই 2 দুকানি 4। দেখো 9 আর 4, 4 নং 36, মানে 36কে তো এইভাবেও লেখা যায়, 9 গুণ 4। এইগুলোরই বিয়োগফল নিয়ে দেখো, যোগফল আর বিয়োগফল দুটো নিয়েই দেখো কি পাওয়া যায়। যদি যোগফল নিই তাহলে 13 পাবো, আর বিয়োগফল নিলে পাবো কত? 5। আমাদের কত দরকার? মধ্যপদের সব 5 দরকার, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এই কম্বিনেশনটাই আমরা নেব। বোঝা গেল? তাহলে অঙ্ক এবার খুব সহজেই হয়ে যাবে, করে ফেলা যাক। 1 মাইনাস 5 লিখবো না, 5-এর জায়গায় এখন কত লিখবো আমরা? 5-এর জায়গায় এখন আমরা লিখবো এই কম্বিনেশন যেটা আমরা পেয়েছিলাম 9 মাইনাস 4, এইটা লেখা যাক। 9 মাইনাস 4 কিন্তু ব্র্যাকেট দিয়ে, আর বাইরে যেমন এক্স ছিল তেমন থাকবে, আর সব কিছু একই থাকবে, মাইনাস 36x স্কোয়ার। পরবর্তী কাজটা আমাদের কি? এই এক্স দিয়ে দুটোকেই গুণ করে দেয়া, এক্স দিয়ে গুণ করে দিই। প্রথমে 1 যেমন ছিল তেমন থাক, এক্স দিয়ে যদি 9কে গুণ করি তাহলে 9x হবে, কিন্তু সামনে মাইনাস আছে, এটা খেয়াল রাখতে হবে। মাইনাস 9x, ভিতরের এই যে মাইনাসটা এইটা হয়ে যাবে প্লাস 4 ইন্টু এক্স, মানে 4x। দেখো বোঝা গেল কিনা? আর একদম শেষে মাইনাস 36x স্কোয়ার যেমন ছিল তেমন থাকবে। এখন প্রথম দুটোর থেকে কমন নিতে হবে, আর শেষ জোড়ার থেকে কমন নিতে হবে। তা দেখো, প্রথম জোড়ার থেকে কিছুই কমন পাচ্ছি না আমরা। 1-এর মধ্যে আর কি কমন যাবে? এই পরে আছে 9x, তা 9x এর মধ্যেও কিছুই নেই। তাহলে কিছুই কমন না যাওয়া মানে আমরা সেইখানে জানি 1 কমন নিতে হয় সামনে। তাহলে সামনে 1 কমন নিলে তা ভিতরে যেইটা যা ছিল তাই থাকবে, মানে 1 মাইনাস 9xই থাকবে, মানে যা ছিল তাই থাকবে, শুধু সামনে একটা সংখ্যা 1 আমরা কমন নিলাম। কিছুই কমন না গেলে 1 কমন নিতে হয়। তারপরে শেষ জোড়ার থেকে কি কমন যাবে? দেখো দেখো 36-এর মধ্যে তো 4ও আছে, 4 নং 36, মানে 4 গুণ 9 আকারে আছে, যেটা আমরা এখানে দেখেওছি। এই যে এখানে 4 গুণ 9, তার মানে 4 কমন যাবে, আবার এক্সও কমন যাবে। কারণ কি? দেখো এখানে 36x স্কোয়ার রয়েছে, ওর মধ্যেও এক্স রয়েছে, তার মানে 4x টোটালটাই কমন চলে যাবে। তার টোটালটাই যদি কমন চলে যায় তাহলে আর কিছুই থাকলো না, তার মানে 1 থাকে গুণ হিসাবে, 4x ইন্টু 1 ধরাই যেতে পারে, সেই 1 থাকলো। আর 36x স্কোয়ার থেকে যদি 4x কমন নিই, বলো সংখ্যার থেকে সংখ্যা কমন নাও, আর চল থেকে চল কমন নাও, মানে 36 থেকে 4 কমন নিলে কত থাকবে? 9 থাকবে, 4 নং 36। আর এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমন নিয়েছি, এই যে একটা এক্স কমন, তাহলে আর একটা এক্স থাকবে, তাহলে 1 মাইনাস 9x। তাহলে দেখো এইখানেও 1 মাইনাস 9x, এইখানেও 1 মাইনাস 9x, তাহলে এই দুটো নিয়ে নাও। তাহলে 1 মাইনাস 9x কমন নিলাম দুটোর থেকেই। তাহলে প্রথমটার থেকে কি পড়ে আছে? 1 পড়ে আছে, সেটা লেখো। আর শেষেরটার থেকে প্লাস 4x পড়ে আছে, তাহলে 4x। এই আমাদের অঙ্ক হয়ে গেল কমপ্লিট। দেখো এটাও কিন্তু খুব সহজ অঙ্ক ছিল। তাহলে দুটো অঙ্কই কিন্তু ভালোভাবে দেখে নাও আর স্ক্রিনশট নিয়ে নাও, পরে রিভিশন করার সময় আমাদের কাজে লাগবে। আর এই রকম আরও আর এক রকম টাইপ আছে বাকি, যেইটা আমাদের করা হয়ে গেলেই আমরা এবার কোষে দেখিতে ঢুকতে পারবো, কোষে দেখি 13.1 শুরু করতে পারবো। তা ওই টাইপের দুটো বা কয়েকটা অঙ্ক পরের পার্টে দেখে নিয়েই আমরা শুরু করব। তাহলে দেখো এবার আমাদের এই অঙ্কগুলো তো শেষ হয়ে গেল। এবার উৎপাদক বিশ্লেষণে কোষে দেখি 13.1 ঢোকার আগে আর মাত্র একটা টাইপের অঙ্ক আমাদের দেখতে হবে। ওই টাইপের অঙ্কের 2 বা 3টে অঙ্ক দেখে নিয়েই আমরা কোষে দেখি 13.1 শুরু করে দিতে পারবো। তাহলে এর পরের পার্টেই ওইটা দেখে নিয়ে তারপরের পার্টেই আমরা শুরু করব। আর যে অঙ্কগুলো এক্ষুনি করা হলো, এই অঙ্কগুলো আর একবার ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এইবার দেখার সময়, মানে দ্বিতীয়বার দেখার সময় খাতা পেন হাতে রাখো, প্রত্যেকটা অঙ্ক দেখো আর তার স্ক্রিনশট নিয়ে রাখো। আর তারপরে সেইগুলো দেখে
বা যদি বুঝে থাকো খুব ভালোভাবে, না দেখে অঙ্কগুলো করো, করার পরে ওইটার সঙ্গে মিলিয়ে দেখো। প্রথমে যদি তুমি নীল কালি দিয়ে অঙ্কগুলো করো, তারপরে লাল পেন দিয়ে বা লাল কালির পেন দিয়ে প্রত্যেকটা ভুল ত্রুটিগুলো কারেকশন করো, প্রয়োজনে 2বার বা 3বার এইভাবে করতে থাকো। এইভাবে কিন্তু অঙ্কগুলো খুব সহজে তুমি বাড়িতেই নিজের পরিশ্রমেই শিখে ফেলতে পারবে, কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। আর ভিডিওগুলো থেকে, অঙ্কগুলো থেকে যদি হেল্প পেয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর এরকম পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।